25 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান এবং তার পরিবারের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খানের বিরুদ্ধে 11,36,51,000 টাকার অবৈধ সম্পদ অর্জন এবং তার ব্যাংক হিসেবে 86,69,00,000 টাকা সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে। রোববার দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক বলেন, শাহজাহান খানের স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমের বিরুদ্ধে 4,47,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দ্বিতীয় মামলার অনুমোদন দিয়েছে। অন্যদিকে তৃতীয় মামলায় তাদের ছেলে আনিসুর রহমানের বিরুদ্ধে 9,89,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 11,36,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠান এবং নিজ নামে মোট 9টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনকভাবে 86,69,00,000 টাকারও বেশি লেনদেন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।